এদের আমাদের দেশে যারা অনেকেই আছে আমলও করে না, হ্যাঁ আমলও করে না এবং কি অন্তর ধারণ করে না, এরকম গোষ্ঠী আছে, বিশেষ করে লালন গোষ্ঠী। এরা কিন্তু ইসলামের কোনো কিছুতেই নেই। এরা মুসলিম ছিলও না, হয়ও না, এখনো নাই। এরা হচ্ছে সবচেয়ে বড় ক্ষতিকর এলিমেন্টস এই মুসলিম সমাজ, বিশেষ করে বাংলাদেশের মুসলিম সমাজের জন্য এটা একটা ডিস্টার্বিং এলিমেন্টস হিসাবে মনে করতে হবে এগুলিকে। এগুলি যেখানে আছে সেখানে বরং কোনোদিন আর ইমানের সত্যতা কেউ পাবে না, বরং মানুষ এর মাধ্যমে, এরা চায় সমস্ত মানুষ এর মাধ্যমে ডুবে যাক, একটা জাতি ডুবে যাক কিসের মধ্যে, এই অনাচারে পাপাচারে এইগুলিতে ডুবে যাক, আর তারা শান্তির সাথে তাদের মতো শান্তির সাথে দেশ চালাবে। ওরা কেউ প্রতিবাদ করবে না, সবাই বুধ হয়ে পড়ে থাকবে গাঁজা খেয়ে, এটা সেটা এটা তারা চায়। এই জন্য তারা যে কোনো সরকারে চাইবে যে এদেরকে প্যাট্রোনাইজ করতে। আমার তো মনে হয় এটা যদি কোনোদিন এটার সরকার, ভালো সরকার আসে, এদেরকে সবগুলিকে কঠিনভাবে শাস্তি দেওয়া উচিত। কারণ এরা মুসলিম সমাজের কেউ নয়, মুসলিম কেউ দাবিও করতে পারবে না, এরা কাফের হিসেবে ট্রিট করতে হবে। এবং তারা নিজেরা অবশ্য তাদের মুসলিম বলেও না, তারা মুসলিম বলেও না, কিন্তু মুসলিম হয়ে যদি এদেরকে সমর্থন করে দুর্ভাগ্যজনক। তারা এদের সমর্থন করার কোনো কিছু নেই। এরা সবচেয়ে নিকৃষ্ট। আপনি দেখবেন এদের কর্মকাণ্ড, এদের চাল চলন, এদের খবিশ যা কাকে বলে, যত খবিশ হতে পারে সবচেয়ে খবিশ। প্রেম ভাজা খায়, প্রেম ভাজা বুঝেন, বাকিটার কইলাম না, আউযুবিল্লাহ। হ্যাঁ, এরা মানে নারীর হাইজের রক্ত আর পুরুষের বীর্য একত্র করে প্রেম ভাজা বানায়, সেগুলি খাওয়ায় একে অপরকে। এটার নাম হচ্ছে তারা সিদ্ধি লাভ করে এর মাধ্যমে। এগুলি সবচেয়ে নিকৃষ্টতম গোষ্ঠী, এদেরকে আবার সমর্থন করে। আবার আমাদের উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ বলতেছে যে লালনকে আমরা এখন পর্যন্ত মূল্যায়ন করতে পারি না। কি মূল্যায়ন করতে পারে এরপরে আমি তো বুঝলাম না, এটা কি বানাইতে চায়। জায়গায় জায়গায় ছবি দিয়ে ভর্তি করে দিছে, এয়ারপোর্টের সামনে ছবি দিতে চাইছিল এর আগে এক সরকারে, দিতে পারে না আলেমদের কারণে। আল্লাহ তাআলা যে সমস্ত আলেমদের দাঁড়িয়েছে এদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুন। এখনো জায়গায় জায়গায় ছবি তো লাগাই দিচ্ছে, দেখেন ছবি ঠিক রয়ে গেছে শয়তানের। এই জাতীয় জিনিসগুলো শয়তান, লালন হচ্ছে সবচেয়ে বড় শয়তান। মানে সে দুনিয়া নিকৃষ্টতম একটা চিন্তাধারা মানুষের মধ্যে প্রচার করেছে, আর এইগুলি ইমানের সাথে কোনো সম্পর্কই নেই। এরা হচ্ছে নিকৃষ্ট, এরা যেখানে যায় তারাও নিকৃষ্ট। আর আমি জানি না কেন ইসলামী বিশ্ববিদ্যালয়ে লালন শাহ হল হবে, ওর নামে হল হওয়ার কোনো মানেই হয় না। কারণ এবং দুর্ভাগ্যবশত এই হলটার নাম হয়েছে, যারা ইসলাম দাবি করে ওদের সময় এই হলটার নাম হচ্ছে ইসলামী লালন শাহ হল হয়েছে। এটা না কিভাবে নাম হইতে পারে আমার বুঝে আসে না। একটা মানুষ ইমান আকিদা সম্পর্কে না জানলে শুধুমাত্র এগুলো হতে পারে। ইমান আকিদা পড়তে হবে, জানতে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস।